This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। চাকরি হারিয়ে প্রতিবাদে নেমে জুটেছে পেটে লাঠি পিঠে লাঠি। চাকরিহারাদের উপর এরকম নির্মম কেন হলো পুলিশ? শিক্ষকদের লাঠিচার্জের সঙ্গে লাঠিচার্জ কেন হলো? এই লাঠি সমাজের পক্ষে কি লজ্জার নয়? পরবর্তী প্রজন্মের কাছে ঠিক কোন বার্তাটা পৌঁছাচ্ছে বলুন তো? সৌজন্যতার পাঠ কি সরকারি লেঠেলদের শেখানো হয় না? পরিজনদের কাছে কি যুক্তি দেবেন এই অভিযুক্ত পুলিশকর্মী? জনতাকে ছত্রভঙ্গ করার ট্রেনিং পায়নি পুলিশ? চাকরি চোরেরা দিব্যি আছেন। চাকরি হারিয়ে লাঠি প্রাপ্য শিক্ষকদের? লাঠি আড়াল করতে কোন যুক্তি দেখাচ্ছে পুলিশ? আমরা কথা বলেছিলাম শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের সঙ্গে। শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের বক্তব্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য, শোনাবো আপনাদের। দুর্ভাগ্যজনক ঘটনা, খুবই খারাপ ঘটনা। পুলিশ এরকম কেন করলো তো বুঝতে পারবে না। শান্তিপূর্ণ সমাবেশ হচ্ছে আর এত কোনো শিক্ষকের চাকরি ভবিষ্যৎ সমস্ত কিছু একেবারে জলে চলে গেছে। সুতরাং এটা তো প্রতিবাদ করবেই, শান্তিপূর্ণ প্রতিবাদ করছে। সুতরাং সেখানে পুলিশের এরকম নির্মম আচরণ কেন সেটা আমি কিছুই বুঝতে পারছি না। এই কাজটা একেবারেই ঠিক হয়নি এবং অত্যন্ত নিন্দাজনক কাজ, ধিক্কারজনক কাজ। একেবারে অত্যাচার হয়ে গেল, এটা তো একদমই ঠিক হলো না। একদম এরকম দমন পীড়ন চললে তো খুব মুশকিল। এটা তো অত্যন্ত নিন্দাজনক ঘটনা, এটা তো একেবারেই ঠিক। পবিত্র সরকারের বক্তব্য রয়েছে আমাদের কাছে, শুনুন। এমন একটা সরকার পশ্চিমবাংলায় আছে যারা এগুলো হয়তো আড়ালে থেকে পুলিশকে বলে যে এরকম করো, নইলে পুলিশ ছাত্রদের পেটায়, পুলিশ শ্রমিকদের পেটায়, শিক্ষকদের পিটিয়েছে পুলিশ, নিরস্ত্র শিক্ষকদের। এই ঘটনা সত্যি সত্যি আমি তো শুনিনি। মানে পশ্চিমবাংলায় এই ব্যাপারেও বাংলা এগিয়ে রইল, এগিয়ে বাংলা কথাটা চলছে এখন। খুব নিরস্ত্র শিক্ষকদের পুলিশ পিটিয়েছে, লাঠি মেরেছে। এটা তো খুব গৌরবের কথা, সরকারের পক্ষেও খুব গৌরবের কথা। এমনটি আর হয়নি, সারা ভারতে বা পৃথিবীতে আর হয়নি। সেজন্য আমরা গৌরব করতেই পারি। বিশিষ্ট সাহিত্যিক, বিশিষ্ট শিক্ষাবিদদের বক্তব্য আপনারা শুনলেন। সত্যিই তো যে এই লাঠি সমাজের পক্ষে কি লজ্জাজনক নয়? বিশিষ্ট অভিনেতা বাদশা মৈত্রের সঙ্গে আমরা কথা বলেছিলাম, তার বক্তব্য রয়েছে আমাদের কাছে, শুনুন। মাননীয় মুখ্যমন্ত্রী যতবার বলছেন সুপ্রিম কোর্টের কাছে যোগ্য প্রার্থীদের লিস্ট চাইবো, ততবার বুঝতে হবে জেনে শুনে যোগ্য প্রার্থীদের বঞ্চনা করা হচ্ছে। সেই রাগ থেকে, সেই হতাশা থেকে, সেই ক্ষোভ থেকে তারা ব্যাপক আন্দোলনে নামছেন। আমি বলবো পশ্চিমবঙ্গের মানুষকে দল মত নির্বিশেষে ঝান্ডা ছেড়ে ওদের পাশে নামা উচিত। আর একটা শেষ কথা বলবো, একটা অনুরোধ আমার সরকারের কাছে, এই যত ছেলে মেয়ে আছে এদের প্রত্যেকের, অনেকের ব্যাংক লোন আছে, বাড়িতে অসুস্থ মানুষ আছে, সরকার দায়িত্ব নিয়ে সমস্ত ব্যাংকের সাথে কথা বলুক। কেউ যেন এদের যে ব্যাংকের লোন আছে ইএমআই এর জন্য, কোনো ব্যাংক যেন এদের প্রেশার না দেয়, সরকারকে সেই দায়িত্ব নিতে হবে। এই ঘটনাকে কেন্দ্র করে কি বলছেন বিশিষ্ট চিকিৎসক সুবর্ণ গোস্বামী, শুনুন। আসলে পুলিশ কেন করছে এটা বুঝতে হবে। সরকার পরিষ্কার নির্দেশ, এই সরকার পুলিশকে তাদেরকে এই দিয়ে যেসব অপরাধগুলো করাচ্ছে, তাদের দিয়ে যে কাটমানি সংগ্রহ, দুর্নীতিগ্রস্ত মানে দুর্নীতি করানো, দুর্নীতি যার হচ্ছে ভাগ গিয়ে মানে সর্বাধিক বেনিফিট যারা পাচ্ছেন, মানে মাথায় যারা বসে আছেন তারা, তার ফলে পুলিশ এতটা বেপরোয়া তারা হয়ে গেছে। তারা জানে যে এই সরকারটাকে রক্ষা না করলে আমরা এত পরিমাণ চুরি করতে পারবো না, এতটা কাটমানি খেতে পারবো না। চাকরি হারিয়ে প্রতিবাদে নেমেছেন তারা, এবং প্রতিবাদে নেমে তাদের কি জুটেছে কপালে? পেটে লাঠি পিঠে লাঠি। চাকরিহারাদের উপর ঠিক এরকম নির্মম পুলিশ কেন হলো? শিক্ষকদের এই যে লাঠি চার্জের সঙ্গে লাঠি চার্জ, সেটা কেন করা হলো? এই প্রশ্নগুলো উঠছে। এই লাঠি সমাজের পক্ষে লজ্জাজনক নয়, কারণ শিক্ষক, যে শিক্ষকদের কাছ থেকে আমি আপনি আমরা সকলেই শিক্ষা গ্রহণ করে বড় হয়েছি, সেই শিক্ষক সমাজের প্রতি যখন লাঠি চার্জ করা হচ্ছে, লাঠি চার্জ করা হচ্ছে কেন? পরবর্তী প্রজন্মের কাছে ঠিক কোন বার্তা পৌঁছাবে বলুন তো? আমাদের বাড়িতে যে খুদেরা রয়েছে তাদের কাছে ঠিক কোন বার্তা পৌঁছাবে? সৌজন্যতার পাঠ কি সরকারি লেঠেলদের শেখানো হয় না? প্রশ্ন উঠছে। শিক্ষকদের পেটে লাঠি, পিঠে লাঠি পুলিশের।
রাজ্য সরকারকে তীব্র আক্রমণ করলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। একটা টিচারের সঙ্গে খারাপ ব্যবহার কেন করেছে? পিঠে লাঠি মারা হচ্ছে, আর সত্যি সত্যি লাঠি মারছে, ফুটবল খেলছে। এই পুলিশের এত সাহস হয় কি করে? একটা চোর ডাকাত, গুন্ডা বদমাস, রেপিস্টরা ঘুরে বেড়াচ্ছে, তার গায়ে হাত দিতে পারে না, এটা এফআইআর লিখতে পারে না। আর যে শিক্ষকরা হকের যোগ্য লোক, পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছেন, তারা হকের জন্য লড়াই করছেন, তারা কি আগুন লাগাতে গেছিল না বাড়ি ভাঙতে গেছিল? তাদের সঙ্গে এরকম ক্রিমিনাল মতো ব্যবহার করা হচ্ছে। পশ্চিমবাংলার মানুষ সব দেখছে, আর সব যোগ্য জবাব দেবে। উনি কথা বলে বলে সময় কাটান, বোকা বানান। এতদিন ধরে টিচাররা তাদের উপর ভরসা করেছিল, আজ কি অবস্থা? আজ অনেকেই বুঝতে পেরেছেন আজ কোনো আশা নেই। তাদের কি দিদিরও কোনো আশা নেই আজ? তারা এখন দিশাহারা হয়ে গেছে, কেউ সুসাইড করতে যাচ্ছে। এর জন্য কে দায়ী? পুরোপুরি মমতা ব্যানার্জি দায়ী। মিথ্যা বলে, মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে, বোকা বানিয়ে লোককে লুট করে আজকে রাস্তায় বসিয়ে দিয়েছে। কান্নায় ভেঙে পড়েছেন শিক্ষকরা। তারা বলছেন আমরা কি জঙ্গি? প্রশ্ন তুলছেন তারা, কারণ তাদেরকে এভাবেই মারা হয়েছে। শিক্ষকদের এই লাথি পুলিশের রাজ্য জুড়ে নিন্দার ঝড় উঠছে। পাল্টা যাদবপুরে অধ্যাপককে লাথি মারার ছবি হাতিয়ার করে এবার মাঠে নামলো তৃণমূল কংগ্রেস। অধ্যাপক ওম প্রকাশ মিশ্রকে বাম ছাত্ররা লাথি মারছে, চুপ কেন বিরোধীরা? প্রশ্ন তৃণমূলের আইটি সেলের প্রধান দেবাংশু ভট্টাচার্যের। একটা অপরাধ ঢাকতে আর একটা অপরাধকে ঢাল করছে কি তৃণমূল? আরো একবার জানিয়ে দিই যে রাজ্য জুড়ে যে নিন্দার ঝড় উঠছে শিক্ষকদের লাথি মারা পুলিশের, এবং তার পাল্টা এবার যাদবপুরের অধ্যাপককে লাথি মারার ছবি হাতিয়ার করে মাঠে নামলো তৃণমূল কংগ্রেস। অধ্যাপক ওম প্রকাশ মিশ্র, তাকে বাম ছাত্ররা লাথি মারছে, চুপ করে রয়েছে কেন বিরোধীরা? ঠিক এই প্রশ্নটা তুললেন তৃণমূলের আইটি সেলের প্রধান দেবাংশু ভট্টাচার্য। অর্থাৎ প্রশ্ন এবার উঠবেই যে একটা অপরাধকে ঢাকতে গিয়ে আরেকটা অপরাধ, মানে শাক দিয়ে কি মাছ ঢাকার চেষ্টা চলছে? একটা অপরাধ ঢাকতে আর একটাকে ঢাল করছে কি তৃণমূল? প্রশ্ন উঠছে। শাক দিয়ে মাছ ঢাকছে তৃণমূল, প্রশ্ন উঠছে ঠিক যেমনই তেমনই দেবাংশুর বক্তব্য। সেই বক্তব্যে কিন্তু যথেষ্ট পরিষ্কার নয় বক্তব্য, কারণ একটা অপরাধ ঢাকতে আর একটা অপরাধকে কি ঢাল করছে তৃণমূল কংগ্রেস? কারণ অধ্যাপক ওম প্রকাশ মিশ্রকে বাম ছাত্ররা লাথি মারছে, চুপ কেন বিরোধীরা? এই প্রশ্ন তুলছেন তৃণমূলের আইটি সেলের প্রধান দেবাংশু ভট্টাচার্য। শিক্ষককে লাথি পুলিশের রাজ্য জুড়ে নিন্দার ঝড়, রাজ্য জুড়ে সেই নিন্দার ঝড় উঠছে। আমাদের সঙ্গে রয়েছেন সিপিএম নেতা সৃজন ভট্টাচার্য, এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। সৃজন, এই যে যাদবপুরের অধ্যাপককে লাথি মারার ছবি হাতিয়ার করে তৃণমূল মাঠে নামছে, কি বলবেন আপনি? এটা কি শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা শাসক দলের? না, শিক্ষকরা কি পুলিশের উপর গাড়ি চালিয়ে দিয়েছেন? আমার প্রশ্ন হচ্ছে, শিক্ষকরা যারা চাকরি হারা তারা তো ওখানে গিয়েছিলেন, তাদের কাউকে কি দেখেছেন বড় স্করপিও বা বোলেরো নিয়ে পুলিশের উপর গাড়ি চালিয়ে দিতে? কিসের সাথে কিসের তুলনা করছে? এই যে প্রত্যেকবার একটা বিভিন্ন রকম ওয়াটাবাউটারি করে এবং হচ্ছে যে কোনো কিছুর সাথে যে কোনো কিছু জুড়ে দিয়ে তৃণমূল সরকারকে ডিফেন্ড করার চেষ্টা করে, এতে করে আরো হাস্যাস্পদ হয় ওরা। পরিষ্কার বোঝা গেছে গতকাল অমানবিকভাবে লাঠি মেরেছে, এমন করেছে যাতে করে মনোজ পান তার জাভেদ শামীমকে সন্ধ্যেবেলা বসে সাফাই গাইতে হয়েছে যে আমরা কিছু মাইল্ড গাজওয়ারি পুলিশকে দেখাতে হয়েছে বলে। তা যেখানে সরকার প্রশাসনের কর্তা ব্যক্তিরা কালকের ঘটনাকে ডিফেন্ড করতে যাদেরকে নামতে হয়েছে, এতটাই খারাপ ঘটনা হয়েছে, সেখানে তৃণমূলের মুখপাত্ররা কেন এই ঘটনাকে অন্য ঘটনার সাথে মিলিয়ে দিয়ে একটা বাঁচানোর চেষ্টা করছে? সবাই বুঝতে পেরেছে গতকাল কি হয়েছে। নির্লজ্জ, নির্মম, নৃশংস প্রশাসন, কোনো তুলনা হয় না, এবং এদের ক্ষমা করার কোনো প্রশ্ন নেই। বেশ, অনেক ধন্যবাদ আপনাকে। সকাল থেকে যে খবরে নজর রেখেছে এসএসসি ভবনের সামনে, এবার কিন্তু অনশনে বসতে চলেছেন চাকরিহারারা। যোগ্যদের তালিকা প্রকাশ, ওয়েমার শিটের মিরর ইমেজ প্রকাশের দাবি এবং পুলিশের লাঠি পেটার প্রতিবাদে অনশনে বসছেন চাকরিহারারা। এসএসসি ভবনের সামনে চাকরিহারারা তারা গতকাল রাত থেকেই অবস্থান বিক্ষোভে বসেছিলেন, আর এবার অনশনের পথে চলতে চলেছেন তারা। অনশনে বসছেন চাকরিহারারা। তাদের কি কি দাবি রয়েছে? প্রথমত যোগ্যদের তালিকা প্রকাশ করতে হবে, দ্বিতীয়ত ওএমআর শিটের মিরর ইমেজ প্রকাশের দাবি তাদের, এবং পাশাপাশি পুলিশের লাঠি পেটার প্রতিবাদে অনশনে বসতে চলেছেন চাকরিহারারা। আপাতত আমাদের যে কর্মসূচি তার মধ্যে এটাকে আমরা নিয়েছি। আমাদের মধ্যে কয়েকজন সহযোদ্ধা তারা অনশনে যাবেন এবং আমাদের দাবি থাকবে, যেটা আমরা আগেই বলেছি, উপযুক্ত লিস্ট পাবলিশ করা এসএসসির ওয়েবসাইটে,
এবং যেহেতু এখন অবধি আমরা সেরকম কোনো রেসপন্স পাইনি, তাই আমরা চিন্তা করছি এবার আমাদের আন্দোলনটাকে পরবর্তী স্তরে নিয়ে যেতে হবে। আমাদের প্রথমে কয়েকজন সহযোদ্ধা অনশন শুরু করবেন এবং তারপর সেখানে আরও মানুষ যুক্ত হওয়ার সম্ভাবনা থাকছে। যখন দেখছি এসএসসির পক্ষ থেকে, সরকার পক্ষ থেকে কোনো সদুত্তর পাইনি, আমরা কোনো সঠিক পদক্ষেপ দেখতে পাচ্ছি না। আমরা চরম সিদ্ধান্তে আমরা পৌঁছেছি, যেহেতু আমরা সর্বস্ব হারিয়েছি এবং চরম সিদ্ধান্তে পৌঁছেছি আমরা অনশনে বসবো। এছাড়া আমাদের কোনো আর পন্থা নেই। এই অনশনে আমরা যে কয়েকজন শিক্ষিকারা আছেন বসবেন, আমরা এটা সিদ্ধান্ত নিয়েছি, চরম সিদ্ধান্তে আমরা পৌঁছতে বাধ্য হয়েছি। এই সরকার আমাদেরকে বাধ্য করেছে। অনশনের পথটা এই কারণেই বাছা হচ্ছে যে যোগ্য অযোগ্য আলাদা করবার জন্য সরকারকে বহুভাবে চাপ দেওয়া হয়েছে। এখনও পর্যন্ত অযোগ্যদের লিস্টটা সুপ্রিম কোর্টে যেরকম দেওয়া হয়েছে, যোগ্যদের লিস্টটা যদি এসএসসি দিয়ে দেয় তাহলে সেক্ষেত্রে আমরা যোগ্যরা বেঁচে যাই। তো সেটার জন্যে 1 বছর ধরে সরকার নানা রকম টালবাহানা করছে। টোটাল উনি 23 লক্ষ ওএমআর সিট প্রকাশ করবেন বলছেন। তো সেটা কখন কিভাবে করবেন সেটা এখনও বলেননি। তো যতক্ষণ না আমরা এইটা ওনার কাছ থেকে একটা লিখিত বা কোনোভাবে জানতে পারছি, সেই জন্যে আমাদের এই আজকের এই হচ্ছে অনশন কর্মসূচি নেওয়া হয়েছে।